সেখানে বিএনপি সংগঠন বরাবরই খুব দুর্বল। তো সে জায়গায় আমার মনে হয় যে দলের প্রধান হিসেবে উনি যেটা চিন্তা করছেন এটা কোনোভাবেই মানে 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 হালকা করে দেখবার সুযোগ নাই, এটা খুব যৌক্তিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ইন্ট্রোতে যেটা পড়ছিলাম যে এটা না করলে দুর্নীতি গেড়ে বসবে, ব্যাপারটা একদমই তা না আর কি। আপনার দুর্নীতির সাথে গভর্নেন্সের সম্পর্ক এবং ওই যে ত্যাগী নেতাদের মূল্যায়নের কথা আসছে এখানে, প্রশ্ন হচ্ছে এই ত্যাগ করবার কালচার থেকে পলিটিক্স বের করে নিয়ে আসতে হবে। ত্যাগ দরকার নাই, আপনার যোগ্যতার ভিত্তিতে পলিটিক্স করতে হবে। কারণ হচ্ছে যে একটা দল তো দল আকারে টিকে থাকার যে লড়াই, সেটা তো তাকে তো চালিয়ে যেতে হবে। এবং গত 17-18 বছরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দল আকারে বিএনপির সক্ষমতা সম্পর্কে তো আমরা সবাই অবগত, যে আসলে সে কতটুকু পারফর্ম করতে পেরেছে এবং তার দল আকারে যে তার দুর্বলতা প্রতি বছর বছর ক্ষণে ক্ষণে আমরা দেখেছি। সেটা তো অনেক পর্যবেক্ষকই বলেছেন যে আওয়ামী লীগকে এই লম্বা সময় শাসন করতে দেওয়াটার ওই ব্যর্থতার ফলশ্রুতিতে এটা হয়েছে। অতএব সেই জায়গাটা সম্পর্কে অবশ্যই তারেক রহমান দলীয় প্রধান হিসেবে মানে উনি জানেন না অথবা বুঝতে পারছেন না, সেটা ধারণা করবার কোনো কারণ নাই। এবং বেগম জিয়াকে আটকে রাখা, বালু ট্রাক দিয়ে মিথ্যা মামলা হয়রানি করা, এক কাপড়ে নিজের ঘর থেকে বের করে দেওয়া, এই ঘটনাগুলো তো সবার চোখের সামনে ঘটেছে। খুবই স্ট্রং সংগঠন আছে, তো সেখানে বিএনপি সংগঠন বরাবরই খুব দুর্বল। তো সে জায়গায় আমার মনে হয় যে দলের প্রধান হিসেবে উনি যেটা চিন্তা করছেন এটা কোনোভাবেই মানে 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 হালকা করে দেখবার সুযোগ নাই, এটা খুব যৌক্তিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ইন্ট্রোতে যেটা পড়ছিলাম যে এটা না করলে দুর্নীতি গেড়ে বসবে, ব্যাপারটা একদমই তা না আর কি। আপনার দুর্নীতির সাথে গভর্নেন্সের সম্পর্ক এবং ওই যে ত্যাগী নেতাদের মূল্যায়নের কথা আসছে এখানে, প্রশ্ন হচ্ছে এই ত্যাগ করবার কালচার থেকে পলিটিক্স বের করে নিয়ে আসতে হবে। ত্যাগ দরকার নাই, আপনার যোগ্যতার ভিত্তিতে পলিটিক্স করতে হবে। ত্যাগের প্রবলেম হচ্ছে যে 40, 45, 47 বছর বয়সের ছেলেদেরকেও এখনো ছাত্র সংগঠনের নেতৃত্ব দিতে হচ্ছে, যাদেরকে আমরা ধরেন যারা ক্যাম্পাস থেকে বের হয়ে গেছি সেই সময়টাতে যারা ক্যাম্পাসে ছিল। তো এই যে ত্যাগ এবং ত্যাগ, দেখেন ছাত্র দলের সম্প্রতি যে কমিটি হয়েছে, সারা দেশে ছাত্র দলের নেতারাই কমিটি এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, কুশপুত্তলিকা জ্বালিয়েছে, এগুলো করেছে। কেন? ত্যাগ করেছে, কিন্তু কমিটিতে জায়গা পায়নি। চান গভর্নেন্সের জায়গায় ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে এই ত্যাগের ফর্মুলা থেকে পলিটিক্স বের করে নিয়ে আসতে হবে। গণতন্ত্রে ফিরে যেতে হবে, কোনো ত্যাগ নাই। প্রতি বছর 1-2 বছর পর ভোট দিয়ে দিবেন, প্রত্যেকটা শাখা যার যার দলের নেতা কর্মী নির্বাচন করে নেবে, টার্ম শেষ, বিদায় নিয়ে চলে যাবে, পলিটিক্স করবে। পলিটিক্সের গ্রামার তৈরি করা দরকার। এই ত্যাগ এবং মূল্যায়িত না হওয়া এবং এরপরে রাক্ষোভ, বঞ্চনা, মানে এই জিনিসগুলো বাংলাদেশের পলিটিক্সকে যেটা করছে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে দিচ্ছে না। এই জন্য বড় যে দলগুলো যারা দেশ শাসন করেছে, তারা বারবার যেটা করেছে দেখবেন, যেই ফরম্যাটে ত্যাগের ফরম্যাটে এমপি মন্ত্রী হয়, দেশ চালাইতে পারে না এরপরে গিয়ে। কারণ হচ্ছে সে একটা এত অযোগ্য ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে নিজেকে বাছাই করতে হয়। কারণ প্রচুর ত্যাগ করেছেন, প্রচুর সময় দিয়েছেন, লেখাপড়া করবার সময় নাই তো, গাড়ির পিছনে দৌড়াইতে হয়, সামনে দৌড়াইতে হয়, গেটের পাশ দিয়া কালো গ্লাস, তারপরে এরকম দূর থেকে সালাম দিতে হয়। মানে এগুলো তো পলিটিক্স হইতে পারে না। এটা তো আপনার সম্মান, মর্যাদাবোধ, ব্যক্তিত্ব নষ্ট করে দিচ্ছে। এবং এই ধরনের ছাত্র নেতাদেরকে দিয়ে আপনি কখনো ন্যাশনাল পলিটিক্স করতে পারবেন না। সরকার এবং রাজনৈতিক দলের পার্থক্য নির্ধারণ করা কতটা জরুরি? বটেই জরুরি, এবং সেটা নিয়ে আমাদের ঐকমত্য কমিশনে কিন্তু আমরা লম্বা আলোচনা করেছিলাম যে যারা দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবেন না। ইভেন পার্লামেন্টের প্রধানও এক ব্যক্তি হওয়া উচিত না, এই তর্কটাও তখন এসেছিল। কিন্তু স্যাডলি প্রায় অনেক দলই এটার সাথে একমত হয়েছিল। বিএনপি এটার সাথে একমত না হওয়ার কারণে যেটা হয়েছে, আলোচনাটা বেশি দূর এগোয় নাই। কিন্তু এই প্রস্তাবনাটা নিয়ে সিরিয়াসলি আলোচনা হয়েছে যে সরকার প্রধান আর দলীয় প্রধান আলাদা হওয়া উচিত। এবং এই তর্কগুলো কিন্তু বিএনপিরও একটা বড় অংশের মধ্যে দেখেছিলাম যে গ্রহণ করবার একটা মানসিকতায় আওয়ামী লীগের আমলে, যে শেখ হাসিনাকে দেখে যেটা মনে হয়েছে যে তার সাম্রাজ্যটাই হচ্ছে সারা বাংলাদেশ, ওটাই হচ্ছে দল, ওটাই হচ্ছে সরকার, ওটাই হচ্ছে কেন্দ্র, ওটাই রাষ্ট্র, ওটাই বাংলাদেশ। ওই বিল্ডিংটা ধসে পড়া মানে বাংলাদেশ ধসে পড়া। অতএব এই যে কেন্দ্রীভূত রাজনীতির ক্ষতি যেটা আমরা গত 17 বছরে দেখেছি, সেখান থেকে মেইনলি এইটা সংস্কার করবার আলাপটা এসেছিল। আমরা আশা করেছিলাম যে অভিজ্ঞতা থেকে বিএনপি এটার সাথে একমত হবে। এখনও আমরা আশা করছি যে এগুলোকে যদি প্রাতিষ্ঠানিক ফর্মে না নেওয়া যায়, তাহলে দল আকারে এই পুরাতন রাজনীতি সার্ভাইভ করবে না।
ডাইনেস্টি পলিটিক্স তার লাস্ট জেনারেশনে আছে। বাংলাদেশ আর ডাইনেস্টি পলিটিক্সে ফিরবে না, কন্টিনিউ হবে না। দিস ইজ এ রিয়ালিটি। এবং আমাদের পাশের দেশগুলোতে দেখেন, আপনার ভুট্টো ফ্যামিলি পাকিস্তানে খুব ভালো করছে না কিন্তু পলিটিক্সে। গান্ধী ফ্যামিলি দেখেন, থার্ড ফোর্থ জেনারেশনে এসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা কিন্তু ন্যাশনাল পলিটিক্সে কংগ্রেসকে ক্ষমতায় নেবার মতো যোগ্যতা, কনফিডেন্স তৈরি করতে পারছে না। সো আমরা এটা দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কায় ডাইনেস্টি পলিটিক্স থেকে বের হয়ে চলে আসছে, নেপালে চলে আসছে, রাজপরিবার নাই এখন আর। সো বাংলাদেশেও আমরা যেটা দেখতে পাচ্ছি, ডাইনেস্টি পলিটিক্সের লাস্ট স্টেজ চলছে, এটা আর কন্টিনিউ হবে না। অতএব বিএনপিকে যদি দল আকারে সার্ভাইভ করতে হয়, তাকে প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক রাজনৈতিক পরিসর, সেখানে তাকে রাজনীতি অব্যাহত রাখতেই হবে। এবং আপনি খেয়াল করে দেখুন যে 17 বছর যেই দুঃশাসন চলেছে, বিশেষ করে 13 সালের পর থেকে 14 সালের 153টি বা 54টি আসনের একক যে নির্বাচন, বা পরবর্তীতে রাতের বেলা নির্বাচন, আমি ডামি নির্বাচন, এই সব কিছুতে, এবং সেখানে প্রধান বিরোধী দলের নেতৃত্ব শূন্য করে ফেলবার যে একটা জোর প্রয়াস ছিল, আমরা দেখেছি যে তারেক রহমান সাহেবের উপরে যে নির্যাতন হয়েছে। আপনি খেয়াল করে দেখুন যে সব দলেরই তো নেতা থাকে, এবং নেতাদের ব্যাপারে নানান রকম সব দলই অভিযোগ, পাল্টা অভিযোগ থাকে।